হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 8টা। তো আমি সকাল 8টা থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন হচ্ছে আমি পাশি নাইটিটা আর কি চেঞ্জ করে এইটা পরে নিয়েছি। তো এবার আমি রান্না বসাবো, যেহেতু তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে কাজে। তো সেই কারণে তো চলো কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখানে পালং শাক কেটে নিয়েছি, সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আলু বেগুন আর কি। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি বড়িগুলি ভেজে তুলে নেবো পালং শাকের জন্য। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার বেগুনগুলি ভেজে নেবো, আর বেগুন আর আলুটা আর কি পালং শাকের জন্য। তো এইদিকে পালং শাকটা আর কি হচ্ছে, আর এইদিকে দেখো আমি ফুলকপিটাও সিদ্ধ ভাপিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে আটাটাও আমি মেখে নিয়েছি। তো চলো আমি রুটিও করছি, এদিকে ফুলকপির তরকারিটাও করবো আর কি। তো এখানে কড়াইতে আর কি জিরে ফোড়ন দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আর মশলা পেস্ট করেছিলাম, আদা টমেটো এইসব জিরে এইসবে, সেটাই দিয়ে আর কি এই যে ফুলকপিটা দিয়ে কষাচ্ছি। তো দেখতে থাকো। আর এইদিকে কালকের একটু চিকেন ছিল, সেটাও গরম করে নিচ্ছি। তো দেখো এই যে পালং শাকের তরকারি আর ডালটা আর কি, আর এই ভাতটা বেড়ে ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই আর কি তরকারি নিয়ে যাবে খাবার। আর এইদিকে আমি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি নিচে আমার মাল করতে বসে গিয়েছি। চুমকি লাগানোর যে কাজটা আমি করি, তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, সেই কাজটা করতে আমি বসে গিয়েছি। আর যেহেতু এখন মানে আর কি ঠান্ডা বাইরে, ওর জন্য বাইরের কাজটা আমি আর কি পরেই করি। আর তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে, তো সেই কারণেই আমি আর কি বসে কাজটা ঘরের ভিতরেই আর কি করছি, বাইরে আমি পরে বেরাবো, তো সেই কারণেই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো তোমাদের সাথে আমি ফুলকপিটাও শেয়ার করে দিই। তো দেখো এই ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গিয়েছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো আর কি। আর এই শীতকাল, আমরা তো গরমকালে তো মশারিটা টাঙাই না, তো শীতকালেই মশারিটা টাঙাই। তো এবার এই শীতকালে মানে বিছানা গোছাতে মিনিমাম আধা ঘন্টা তো সময় লাগেই। মানে এই ব্ল্যাঙ্কেট মশারি সমস্ত কিছু গোছাতে মানে অনেকটাই সময় লাগে আর কি। তো চলো যাই হোক, আমি ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই ব্রাশ করছে, তো ও ব্রাশ করে নিক, আর আমি চাটা বসিয়ে দিয়ে আমি এখানে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে এই চাদরটা কেচেছিলাম আর কি, একটু হালকা ভেজা ছিল বলে মেলে দিয়েছিলাম, তো সেটাও নাবিয়ে রেখে দিলাম চেয়ারে, পরে গোছাবো, শুকিয়ে গেছে। তো এইদিকে দেখো আমি বিছানাটাও পুরো গুছিয়ে মানে ঝেড়ে নিয়ে একদম টান টান করে নিয়েছি। আর এদিকে চাটাও ফুটে গিয়েছে, আর আমরা লিকার চা খাই। তো আমি আজকে আর চা খাবো না, তোমাদের দাদা ভাইয়ের জন্যই শুধু চা করেছি, রুটি আর বিস্কুট। আর আমি খাবো হচ্ছে চাউমিন, কালকে রাত্রিরে এনেছিল, তো আমি এক প্যাকেট আর কি কমপ্লিট করতে পারিনি, তো ছিল সেটাই আমি এখন খাবো। আর তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর কি। আর জল এনে দিয়ে গেছে, আর জলটা ঢালা হয়নি, তো এসে ঢেলে দেবে। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, দেখতে থাকো।
আর দেখছি চেয়ারে কতটি জামা কাপড় জড়ো হয়েছে আর কি, সব কালকে কেচে দিয়েছিলাম, সেইগুলো আর ভাঁজ করা হয়নি। তো এখনই আর কি একটু পরেই সেগুলিকে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। ঘরটা ঝাঁট দেওয়াও হয়ে গেছে, ঝাঁট দিয়ে তারপরে আমি আবার ঘরটাও মোছা শুরু করে দিয়েছি। আর ঘর আমাকে দুবার করে ঝাঁট দিতে হয়, কারণ বাসি ঘরে তো আর তোমাদের দাদাভাই কাজে বেরায় না, তখন একবার দিয়ে এক সাইডে জড়ো করে রেখে দিই। তো পুরো বারান্দা ঘর একবারে আমি ঝাঁট দেওয়া তো সম্ভব না, অত সকালে রান্নাও থাকে আমার, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে এক সাইডে রেখে দিই ময়লা, তারপরে চলে যাওয়ার পর পুরোটা আবার আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে ঘর মুছে নিই। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমাদের সাথে তো কালকার ভিডিও শেয়ার করতে পারিনি, আর আজকে সকাল থেকেও শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে পৌষ পার্বণ, তো তোমাদের সবাইকে পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা। আর তো দেখো আমাদের নিয়ম ছিল আর কি রাত্রিরে খিচুড়ি খাওয়া, তো আমি খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর আলুর পকোড়া করে নিয়েছিলাম। আর সকালে আমাদের চিড়ে দই খাওয়ার নিয়ম ছিল, তো সেইটা খেয়েছিলাম আর শেয়ার করিনি। আর এখানে পায়েস আর পিঠে দিয়ে গেছিলো কাকিমা। আর এই যে এটা মায়ের বাড়িতে করেছিল দুধ পুলি আর কি, পাটিসাপটা আর সিদ্ধ পুলি, এইসবই মা করেছিল। তো মা দিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল, আর আমরাও গিয়েছিলাম, তো তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের। আর তারপরে আর কিচ্ছু শেয়ার করিনি সেদিন। তো তারপরের দিন সন্ধেবেলা আমি মোমো তোমাদের দাদাভাই কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিলো, এনে দিয়ে ক্যাটারিংয়ে চলে গিয়েছিল কাজে। আর আমাকে বিরিয়ানিও, তো এই রাত্রির জন্য বিরিয়ানি এনে দিয়ে গিয়েছিল, চিকেন বিরিয়ানি, তো সেটাই এখন আমি খাবো। তো চলো আমি বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখতেই পেলে যে বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি তোমাদের দাদাভাই এনে দিয়ে গিয়েছিল রাত্রির জন্য, তো সেটাই আমি খেলাম। আর তোমাদের যেটা বললাম, তোমাদের দাদাভাই তো গেছে কাজে, ক্যাটারিংয়ের কাজে, তো আসতে অনেকটাই রাত হবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই। আর এই ভিডিওটাতে আমি 2-3 দিন মিলিয়ে ভিডিওটা দিলাম, কারণ অনেকটাই খাপছাড়া করে আর কি দিয়েছি ভিডিওটা, কারণ কাজের জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ে গিয়েছিলাম। তো এখন তো সরস্বতী পুজো, সেই কারণে মালগুলো অনেক চাপও রয়েছে, তো সেই কারণে। তো যাই হোক, আর তার মধ্যে আমার মানে ইউটিউবে ভিডিও অনেক দিন পর পর দিচ্ছি বলে মানে রিচও ডাউন হয়ে গিয়েছে, তো সেই কারণে। তো যাই হোক, এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর তোমরা আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকে মতন টাটা, গুড নাইট।